পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী, এটা আমার জন্য একটা খুবই আনন্দের বিষয়। আমি সত্যি অত্যন্ত আনন্দিত। এবি পার্টি যখন গঠন হয়েছিল, পূর্ববর্তী বক্তা বলেছেন যে তাদের অনেক কিছু কঠিন অবস্থার মধ্যে যেতে হয়েছে এবং এখনো যাচ্ছে, কিন্তু তার মধ্যে থাকেও নিষ্ঠা এবং সবচেয়ে বড় কথা সততা। আজ পর্যন্ত আমি কোনো জায়গায় শুনি নাই এবি পার্টির সততা নিয়ে কোনো প্রশ্ন এসেছে। এই সততা খুব ইম্পর্টেন্ট আমাদের রাজনীতিতে। আজকে আমাদের দেশের এই সম্ভাবনার দ্রুত দেশটা দুর্নীতির জন্যই আপনার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। রাজনীতিকে সংস্কার করতে হবে, শুধু যে আপনার মৌলিক সংস্কার নয়, রাজনীতির ভিত্তিরও সংস্কারের প্রয়োজন আছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, যেটা এবি পার্টির মধ্যে আমি দেখেছি, সেটা হলো তারা ফার্স্ট কাউন্সিল করেছে, দলের মধ্যে গণতন্ত্র এনেছে। আমি আশা করি এটা এবি পার্টি ধরে রাখবে। দ্বিতীয়ত হলো, যখন নির্বাচন আসবে তখন এবি পার্টিকে আমি দেখতে চাই যে তারা এমন লোকদেরকে আপনার নির্বাচনে নমিনেশন দেবে যেটা তৃণমূল থেকে নাম উঠে আসবে, উপর থেকে যেন চাপিয়ে না দেওয়া হয়। এটা না করলে পরে, এটা হলে আপনি রাজনীতিতে টিকে থাকবেন, কারণ আপনার জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সততা, নিষ্ঠা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা এবি পার্টিকে আমি মনে করি একটা স্থায়ী স্থান বাংলাদেশের রাজনীতিতে করে দেবে। দ্বিতীয় কথাটা আমি বলতে চাই যে আজকে দেখতে পাচ্ছি আমি আসছে অনেক কথা, রাজনীতিবিদদেরকে খুব মেলায়ন করার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয়, আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যেটা কেন হচ্ছে। আমি বললাম, দেখেন, এটা একটা বিরাজনীতিকরণের ষড়যন্ত্র হতে পারে। কারণ আপনি যখন রাজনীতিবিদদেরকে মেলায়ন করে দেন এবং রাজনৈতিক দলকে আপনি মেলায়ন করে দেন, তখন প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দলদের টিকে থাকা খুব মুশকিল হয়ে যায়। আর রাজনৈতিক দল ছাড়া আমরা যে গণতন্ত্রের জন্য প্রথম থেকে 71 থেকে যে আন্দোলন বা লড়াই চলছে, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। গণতন্ত্র এবং গুড গভর্নেন্স ছাড়া বাংলাদেশের যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি 5ই আগস্টের পর, সেই স্বপ্নকে কিন্তু আপনার সফল করা সম্ভব হবে না। সুতরাং আমি আজকে এই বলে শেষ করব, এবি পার্টিকে এবং এবি পার্টিতে 3-4 জন লোককে আমি রেকগনাইজ করতে চাই। প্রথমে হলো মঞ্জু বলতে গেলে সত্যি কথা, এককভাবে এই সংগঠনটাকে গড়ে তুলেছি। এবং আমি অনেক সময় মিলিকে বলেছি যে মিলি, ক্ষমতা আছে ভাই, এটা তো আনলো একটা জায়গায়। তারপরে অবশ্যই ব্যারিস্টার ফুয়াদ, সে এখন অত্যন্ত পপুলার, তাকে আমার রেকগনিশনের কোনো দরকার নাই। তবু আমি মনে করি যে ফুয়াদ যে বক্তব্যগুলি দেয়, সেই বক্তব্যগুলো হলো ইস্যু বেসড। পলিটিক্যাল পার্টি সারাক্ষণ একজন আরেকজনকে গালাগালি না করে ইস্যু বেসড পলিটিক্স করা উচিত, এবং ফুয়াদের বক্তব্যের সঙ্গে উঠে আসে। তারপরে আছে আমাদের ব্যারিস্টার মিলি, সে নারীকে সম্পৃক্ত করার কাজ করছে, যেটা আমি সবসময় মঞ্জুকে বলি যে নারীর সম্পৃক্ত থাকা বাংলাদেশে সব গণতন্ত্র হতে পারে না। 50% লোককে বাইরে রেখে সেখানে কোনো গণতন্ত্র হতে পারে না। লাস্ট অফ অল, আমি যাকে রিকগনাইজ করবো তিনি হলেন ডক্টর বিরাট। উনি একজন নীরব কর্মী, কিন্তু ওনার ভিতরে যে দরদ, আমি খুব নিবিড়ভাবে কথা বলে দেখেছি, ওনার ভিতরে যে দরদ এবং যে নীরবে কাজ করার স্পৃহা, এটা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তাই বলে আমার বক্তব্য শেষ করবো। এগেইন এবি পার্টিকে অনেক অভিনন্দন। এবি পার্টির যাত্রা মানবিক মর্যাদা, কল্যাণকর রাষ্ট্র গড়ার স্বপ্ন সফল হোক।